পূর্বের যুগের সৈয়দ বংশের একজন লোক গরিব হয়ে গিয়েছিল। মানুষের কাছে কোনো কিছু চাওয়া তাদের বংশের মধ্যে ছিল না। একবার বাদশার দরবারে গিয়ে বলল, হুজুর, আমরা সৈয়দ বংশের লোক, মানুষের কাছে কোনো কিছু চাওয়া আমাদের বংশের মধ্যে নেই, না খেয়ে মারা যাব, এরপরও কারো কাছে ভিক্ষা চাইব না। হুজুর, আপনার কাছে এসেছি, আপনি একটা ব্যবস্থা করে দিবেন। বাদশা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে 2 ঘন্টা সময় দেয়া হবে এবং একটি শর্ত দেয়া হবে। এই 2 ঘন্টা সময়ের ভিতরে, এই 2 ঘন্টা সময়ের মধ্যে তুমি আমার রাজমহল থেকে যা কিছু নিতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, 2 ঘন্টার সময় যখন শেষ হয়ে যাবে, এরপর যদি তুমি 2 মিনিট সময় চাও, 2 মিনিট সময় কিন্তু তোমাকে দেয়া হবে না। এই শর্ত সাপেক্ষে লোকটিকে রাজমহলের ভিতর প্রবেশ করতে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন। সঙ্গে সিকিউরিটি গার্ডকে বললেন, বাদশা সিকিউরিটি গার্ডকে বললেন, 2 ঘন্টার সময় যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে বের করে দিবে, যেন 2 সেকেন্ড সময় থাকতে না পারে। অতঃপর লোকটি রাজমহলের ভিতর প্রবেশ করে নানান কিছু দেখতে লাগলো। হীরা মানিক, জোহরা মানিক, মুক্তা, স্বর্ণ অলঙ্কার আদি এগুলো দেখতে লাগলো। আর ভাবতে লাগলো, এই স্বর্ণ মুদ্রাগুলো, হীরা, এগুলো নিতে মাত্র 2 মিনিট সময় লাগবে, এখনো তো অনেক সময় রয়েছে। ভাবতে লাগলো, আমার জীবনে আর কারো কাছে হাত পাততে হবে না, কারো দুয়ারে যেতে হবে না, কারো কাছে যাইতে হবে না, আমার সারা জীবন সুখে কেটে যাবে। ভাবতে লাগলো আর দেখতে লাগলো, নানান কিছু স্বর্ণ অলঙ্কার আদি দেখতে লাগলো। দেখতে দেখতে দেখলো এক জায়গার মধ্যে একটা স্বর্ণের কারুকার্য করা একটি পালং, বিছানা খুবই নরম। লোকটি ভাবতে লাগলো, এখনো তো অনেক সময়, এখনো তো হাতের মধ্যে অনেক সময় রয়েছে, সুতরাং এই পালঙ্কের মধ্যে একটু জিরিয়ে নেই। যখন সেই লোকটি পালঙ্কের মধ্যে বসলো, নরম বিছানার বসে দেখে খাটের চতুর্দিক দিয়া, পালঙ্কের চতুর্দিক দিয়া স্বর্ণের কারুকার্য করা এগুলো দেখতে লাগলো। দেখতে দেখতে কোন সময় তন্দা আসলো, খুঁজো পাইল না। এই তন্দার ভিতরে 2 ঘন্টার সময় চলে গেল। সিকিউরিটি গার্ড এসে বলল, তোমার সময় শেষ। লোকটি বলল, আমি তো কিছুই নিতে পারলাম না। সিকিউরিটি গার্ড ভাই, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি অন্তত তো কিছু নিয়ে যাই। সিকিউরিটি গার্ড বলল, না না না, তোমাকে সেই শর্ত সাপেক্ষে, তোমাকে সেই শর্ত সাপেক্ষে রাজমহলে প্রেরণ করা হয়েছে। এখন তুমি 2 মিনিট কেন, তোমাকে 2 সেকেন্ড সময় দেয়া হবে না। 2 সেকেন্ড সময় কিন্তু দেয়া হবে না। এরপরও যদি তুমি বাড়াবাড়ি করো, তাহলে বাদশার কাছে নালিশ করব। বাদশার হুকুম, বাদশার শর্ত মান্য করার কারণে, বাদশার শর্ত মান্য করার কারণে তোমাকে ফাঁসির মঞ্চে নিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিবি। মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারো দুয়ারে, কারো নিকট এসে যখন দাঁড়ায় জান কবজ করার জন্য, তখন যদি মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলেন, মালাকুল মউত বা আজরাইল, আমার টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, আমার 2টা মেয়ে 2টা ছেলে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল ভাই আমাকে একটু 2 মিনিট সময় দিন, আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি আমার ছেলে মেয়েদেরকে সম্পদগুলো বন্টন করে দিয়ে আসি। মুসলমান বলেন, মালাকুল মউত আজরাইলকে তাকে 2 মিনিট সময় দিবে না, তাকে 2 সেকেন্ড সময় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মৃত্যু যে সময় নির্ধারিত সে তখনই মারা যাবে, 1 মিনিট আগ করা হবে না, 1 মিনিট পরেও হবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পরে আমার কাছে চলে আসতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, সকল প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অল অ্যানিমেলস মাস্ট টেস্ট ইট, সকল প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকতে পারবে না এই দুনিয়াতে, কেউ আপন না, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ আছে যতক্ষণ, ভালোবাসা থাকে ততক্ষণ। স্বার্থ শেষ তো আল্লাহ হাফেজ। দুনিয়ার মধ্যে ভাই ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, বোন বোনকে স্বার্থের জন্য ভালোবাসে, একজন আরেকজনকে স্বার্থের জন্য ভালোবাসে, বন্ধু বন্ধুকে স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ শেষ তো আল্লাহ হাফেজ। স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ ভালোবাসাও আছে, স্বার্থ শেষ সম্পর্কটা কাটা। That the shall a man free from his own brother and from his mother and his father and from his wife and his children. কেউ তোমার আপন না, দুনিয়াতেই তো ভাই ভাইকে চেনে না, আর পরকালে আখিরাতে একজন আর একজনকে চিনবে না। সুতরাং ভাইরা বন্ধুরা আমার, আমলটা হলো তোমার আসল আপন, অন্য কেউ তোমার আপন নয়। মানুষ মারা যাওয়ার সাথে সাথে 3টি জিনিস তার কবর পর্যন্ত যায়, 2টা ফিরে আসে, 1টি তার সঙ্গের সঙ্গী হয়ে তার সাথে চলে যায়। আর সেই জিনিসটা হলো আমল, নেক আমল আর বদ আমল। আওয়াজ করে বলি ঠিক কিনা? এজন্য নেক আমল করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।